কক্সবাজার পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু হয়েছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান শাহিন। শাহিন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা এবং বৃষ্টি হলেই পাহাড় ধস হওয়া নিয়ে সাধারণ মানুষ কি বলছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দিবা। যেটা আপনি বলছিলেন সংবাদে, আসলে প্রতি বছর বর্ষা মৌসুমে রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসের ঘটনা ঘটে, পাহাড় ধসের ঘটনা ঘটে। ঠিক গতকাল রাতেও পৃথক 3টি ঘটনায় 9 জন মারা গেছে। কক্সবাজার শহরে 1 জন মারা গেছে এবং রোহিঙ্গা ক্যাম্পে 8 জন মারা গেছে। তো আমরা সর্বশেষ জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্যটা পেয়েছি, আহতদের মধ্যে থেকে আরো একজনের মৃত্যু হয়েছে, মোট 10 জন এ পর্যন্ত মারা গেছে, সেই তথ্য আমরা পেয়েছি। তো আপনি যেটা বলছিলেন ময়নাতদন্তের কথা, আসলে ময়নাতদন্তের কথা বলা হলেও এখন তারা স্থানীয়ভাবে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোহিঙ্গাদেরকে তাদের লাশগুলো স্থানীয়ভাবে দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাফন কাফনের তদারকি বিষয়ে আমরা জানতে পেরেছি এবং সেখানে তাদেরকে দাফন করা হবে। তো কোনো ময়নাতদন্ত করা হবে না এবং এ পর্যন্ত বাড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। নিম্ন চাপের প্রভাবে সাগর খুব অত্যাল রয়েছে। কক্সবাজারে আরো পাহাড় ধসের আশঙ্কা করছে প্রশাসন এবং স্থানীয় এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকে যথারীতি পাহাড়ের পাদদেশে যে লোকজন বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। গতকাল থেকে আজকেও মাইকিং করা হয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পও একইভাবে মাইকিং করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে যে ঝুঁকিপূর্ণ পাহাড়ের যে বসবাস, তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং কক্সবাজার শহরেও যে পাহাড়ের পাদদেশের লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। তো তো বাড়ি বৃষ্টির কারণে যে ভূমিধসের আশঙ্কা থাকায় আজকে সন্ধ্যায় প্রস্তুতিমূলক সভা করবে কক্সবাজার জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থা কমিটির উদ্যোগে। তখন সেখানে ব্যাপক প্রস্তুতির কথা আমরা জানতে পেরেছি। প্রস্তুতির মাধ্যমে আগামীকাল এবং পরবর্তী সময়ে বাড়ি বৃষ্টি যাতে পাহাড় ধসের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়, সেটার জন্য প্রস্তুতি সভা আজকে করা হবে এবং আমরা দেখতে পাবো যে আগামীকাল থেকে যে প্রশাসনের তৎপরতা মাঠ পর্যায়ে। তা এ হচ্ছে কক্সবাজার থেকে আমার এ সংক্রান্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।